হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখনও বাজারে অনেক কাঁচা টমেটো পাওয়া যায়, আর এই টমেটো দিয়ে একটি নতুন রেসিপি করেছি, ঝাল ঝাল করে রান্না। খুব কম সময়ে আর কম উপকরণে তৈরি করেছি এই টমেটো রেসিপি। টমেটো আমি এখানে 4টি নিয়েছি আর পানিতে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ভালোভাবে ধোয়ার পর মাঝারি সাইজ অনুযায়ী এগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি। এত বেশি ভারীও না আবার হালকাও না, খুব সুন্দর করে সাইজ অনুযায়ী কেটেছি, মাঝারি সাইজের ধরনের। এখন আমি এখানে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। 5 মিনিটের মতো এভাবে মাখা মাখা করে রেখে দিব। প্যানেতে পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করে দিলাম, আর এই রান্নাটা সরিষার তেলেই করলে খুব ভালো লাগে। পরিমাণ মতো কালি জিরা অ্যাড করে দিলাম আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন রসুন কুচি অ্যাড করে দিলাম, খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। সাথে কাঁচা মরিচ অ্যাড করে দিলাম, খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। রেখে রাখা টমেটোগুলো অ্যাড করে দিলাম এবং খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 3 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। এখন আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি টমেটোগুলো ভেজে নিচ্ছি। ভাজা হওয়ার পর অল্প পরিমাণ পানি অ্যাড করে দিলাম, যাতে শুধু টমেটোগুলো সিদ্ধ হয়, সে অনুযায়ী পানি দিব। আবারও 3-4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে আমি কাঁচা মরিচ বাটা অ্যাড করে দিলাম, খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি সরিষা বাটা অ্যাড করে দিব, আর এই সরিষা বাটাটার জন্য খুবই টেস্টি হয়েছিল এই রান্নাটা। আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, আর লবণ একটু কম হয়েছে তাই আমি চেক করে আবারও একটু লবণ অ্যাড করে দিলাম। সাথে ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর সামান্য পরিমাণ পানিও আর এখানে দিতে হবে না, খুব ভালোভাবে পানিগুলো শুকিয়ে গেছে। আর তৈরি হয়ে গেল ঝাল ঝাল টমেটো রেসিপি। খুবই টেস্টি ছিল এই রান্নাটা। বাসায় সবাই খেয়ে অনেক অনেক প্রশংসা করেছে, খুবই মজাদার এবং টেস্টি হয়েছিল। খুব কম সময়ে এবং কম উপকরণে এই রেসিপিটি তৈরি করেছি। আপনারাও বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ ফলো দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।